দুজনে বাসায় ফিরে এসে দেখলো ডাইনিং ফুল, একটা চেয়ারও খালি নেই। একটাতে বাবা, আরেকটাতে লিসামা, বাকিগুলোতে সায়ন, তোহা, সুগা আর জিমিন বসেছে। সায়ন, যাও সোফায় গিয়ে খাও। তোহা, তুমিও। কেন? আমরা কেন যাব? ডাইনিং এ বসে খাওয়ার ইচ্ছা থাকলে আরো আগে আসতে লাগে। সেটা জানে না জাকুব ভাইয়া? আঙ্কেল, আমি আর জিমিন গিয়ে সোফায় বসতেছি, ইটস ওকে। ওই সুগা, চুপ কর, এত দায়িত্ববানগিরি দেখাতে হবে না। আমি আর তে সোফায় বসতেছি, সোফায় বসে খাওয়ার অভ্যাস আছে আমাদের। জাকুব তেকে নিয়ে গিয়ে সোফায় বসলো। পুপু প্লেট এনে দুজনের হাতে দিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেলেন। তার ভাইয়ের ছেলে আর ছেলের বউ কিনা একটা পর ছেলের জন্য সোফায় বসে খাচ্ছে, এই ভেবে তার খুব খারাপ লাগতেছে। সে এক লোকমা খেয়ে এদিক ওদিক তাকাচ্ছে, খিদা নেই তার উপর জাঙ্কুকের ভয়ে কিছু বলতেও পারতেছে না। জাঙ্কুক খেতে খেতে বলল, রেখে দাও, আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে পুরো খাবার শেষ করতে হবে। তে গাল ফুলিয়ে বসে আছে আর জাঙ্কুক ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। পুরো এক প্লেট খাবার খাওয়ালো জোর করে। খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। লাইট অফ। তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কাল থেকে ঠিক করে আঁচড়ানো হয়নি বলে জট পাকিয়েছে অনেক অনেক কষ্টে চুলে জট করলো। জাঙ্কুক উল্টে শুয়ে আছে বিছানায়। তে গায়ে শাড়িটা পাল্টিয়ে একটা কালো রঙের সোনালি পাড়ের শাড়ি পরে আসলো। জাঙ্কুকের পাশে একটুখানি জায়গা খালি আছে বিছানায়। জাঙ্কুক হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। তে মুচকে এসে সে একটুখানি জায়গায় গুটি দিয়ে শুয়ে পড়লো। এই প্রথম সে জাঙ্কুকের পাশে শুয়েছে। জাঙ্কুকের মুখের অর্ধেক দেখা যাচ্ছে শুধু, বাকিটা তার হাতের ভিতরে, হাতের জন্য দেখা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে সেটাই কিউট একটা চেহারা দেখা যায়। তে কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে ফিরে শুয়ে পড়লো। তখন রাত 12:45 বাজে। তে বিছানায় এত কিনারায় শুয়েছে যে ঘুমের ঘুরে নড়েচড়ে করতেই ধুম করে পড়ে যেতে নিরি একটা হাত ওকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তে ভয় পেয়ে চোখ খুলে দেখলো জাকুক মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। তে হেসে দিয়ে একটু সরে যেতেই জাকুক যেতে দিল না। হাত দিয়ে তের গলার উপর এসে যাওয়া চুলগুলো সরিয়ে দিচ্ছে সে। তে কিসব ভেবে উঠে বসে গেল। জাকুকও উঠে বসলো। পুরো রুমের লাইট অফ, শুধু বাইরের ক্ষেতটার মাঝখানে পিলারটায় থাকা বাতিটা আলো আসতেছে রুমে। জাগুক এগিয়ে এসে তের ঘাড়ে মাথা টেকালো। তে হাত পা নাড়াচ্ছে, একবার বিছানার চাদর তুলতেছে, আবার নয়তো নিজের শাড়ির আঁচল। জাগুকের স্পর্শে ভয় করছে। হুট করে জাগুক তের কোমরে হাত দিতেই তে উঠে চলে গিয়ে দূরে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে কাগজটা বের করে পিছনে ফিরে বাড়িয়ে ধরলো জাগুকের দিকে। জাগুক ওর পিছনে এসেছিল। ওর হাতে কাগজটা দেখে ভ্রুকুচকে বিরক্ত নিয়ে চলে গিয়ে আবার শুয়ে পড়লো। তে থম হয়ে গেছে। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কাগজ কেন দেখাইলাম? অবশ্য আমি এই বিয়ে মানি না, তাই বলেই তো দেখাইলাম। কিন্তু কাল তো জাঙ্কুককে। তে চুপ করে খাটের এক কোনায় এসে শুয়ে পড়লো। একটা কথা শুনেছিল সে, মন খারাপ করে শুইলে নাকি জিন জড়িয়ে ধরে রাখে সারা রাত। 2 মিনিট বাদেই কেউ একজন ওকে খুব সুন্দর করে জড়িয়ে ধরলো। ওর গলায় মুখ খুঁজলো সে। তে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে উঠে বসলো। জাঙ্কুক তাড়াহুড়া করে উঠে বসে ল্যাম্প শেড জ্বালালো। তে শাড়ির আঁচল দিয়ে মুখের ঘাম মুছে দেখলো পাশে জাকুব ছাড়া কেউ নেই। কি হয়েছে তে, ভয় পেলে কেন? আমি তো ধরলাম তোমাকে, এখন কি জড়িয়েও ধরতে পার না? তে স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে এসে জাকুবকে জড়িয়ে ধরলো। জাকুবকে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। জাকুবের বুকে যেন তের কোনো ভয় কাজ করছে না। সবচেয়ে নিরাপত্তা এখানেই। এখানে শোতেই তে চোখ জুড়ে ঘুম এসে গেল। জাকুবের মনে হলো সে দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। তে ওকে যেভাবে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে, ওর মন চাচ্ছে সারা জীবন এমন করে কাটিয়ে দিতে। এত ভালো লাগা কাজ করতেছে বলে বোঝানো দুষ্কর। দেয়ালে টাঙানো মায়ের একটা ছবির দিকে জাকুব তাকিয়ে আছে। মা চলে গিয়ে আমার জন্য জীবনের গচ্ছিত সুখ রেখে গেছে। তেই আমি সেই সুখ পাই। মা জানতো তেই আমার জন্য বেস্ট, আর তাই মা বাবাকে বলে গেছে তে যেন আমার হয়। বাবা তো বলে গেছে, কিন্তু মা ঠিকই জানে তার স্বামী না খুঁজলেও তার ছেলে ঠিক খুঁজে বের করবে। অবশ্য আমি খুঁজিনি, তেই আমাকে খুঁজে বের করেছিল সেদিনের সেই চটটা। তে জীবনে অনেক স্ট্রাগল করেছে, আর হয়তো আমিও। এবার যদি দুজনে সুখের দেখা পাই আর কি। তবে আমি তের সুখের কোনো কমতি রাখবো না কোনোদিন, আই প্রমিস। পরের দিন সকালবেলা ঠোসটাস আওয়াজে তে লাফ দিয়ে উঠে বসলো। ভোর 5টা বাজে তখন। এত শব্দ কিসের? জাগুক চাদর টেনে মরার মতো ঘুমাচ্ছে। তে বিছানা থেকে নেমে জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখলো গায়ে হলুদের সব কাজ রেডি করতেছে কতজন মিলে। কেউ স্টেজ সাজাচ্ছে, কিন্তু এখন করতেছে কেন? সবে তো 5টা বাজে। তে জাগুকের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, বাইরে গায়ে হলুদের কাজ করতেছে কেন এত সকালে? জাকুব চাদর মুড়ি দিয়ে আরেক দিকে ফিরে শুয়ে বলল, আমাদের এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়, শেষ হয় বিকেলে। ও। একটা শাড়ি নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে সেটা পরলো। দরজা খুলে বের হয়ে দেখলো বাসার সবাই উঠে গেছে। তে সিঁড়ি বেয়ে নেমে আসতেছে। ফুপু গাঁদা ফুলের ডালা নিয়ে যাচ্ছিলেন। খালা তার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বললেন তেকে দেখতে। ফুপু তের দিকে তাকালেন। তে সিঁড়ির রেলিং ধরে এদিক ওদিক তাকাতে তাকাতে নামতেছে।
ফুপু ইয়া বড় হা করে বললেন, ওরাই জিনের মতো লাগতেছে। জিনও এমন করে সিঁড়ি দিয়ে নামতো। তে নিচে নেমে ফুপুর সামনে এসে হেসে বলল, আমি নাস্তা বানাই? ফুপু দিয়ে থুতনি তিলটা ধরে টেনে বললেন, না মা, আমি আর তোমার খালা মিলে করে নেব, তুমি বরং দেখো বাইরে তোমাদের গায়ে হলুদের কাজ কেমন চলতেছে। তে মাথা নাড়িয়ে বাসা থেকে বের হলো। বাগানটার সামনে খোলা জায়গা আছে, উঠানের মতো, নিচে সব সবুজ ঘাস। উঠানটা যেখানে শেষ হয়েছে সেখানেই স্টেজ সাজানো হচ্ছে। তে হেসে এগিয়ে গিয়ে স্টেজটার দিকে তাকিয়ে আছে। দেখা শেষে সে আবার বাসায় ফিরে আসলো। তুহা চা বিস্কিটের ট্রে নিয়ে সুগার জিমিনি রুমের দিকে যাচ্ছিল। তে ওকে দাঁড়াতে বলে ওর হাত থেকে ট্রেটা নিয়ে নিচেই গেল সেদিকে। দরজা নক করতে করতে ওর হাত ব্যথা হয়ে গেছে, তাও ওরা দুজন খুলছে না, গন্ডার মতো ঘুমাচ্ছে দুজনে। তে আরো জোরে বাড়ি দিল দরজায়। শেষে জিমিন এসে দরজা খুললো। জিমিনের গায়ে সুগার শার্ট, আর সুগার চাদর টেনে ঘুমাচ্ছে বিছানায়। জিমিন চুল খোবা করতে করতে বলল, ভালো করেছিস তুই এনেছিস। তুহা আমাকে এমন হালে দেখলে কি না কি ভাবতো। তাই তো আমি ওর হাত থেকে নিয়ে আমি নিজে নিয়ে আসলাম। নিয়ে ধর, খা আর ফ্রেশ হয়ে নে। এরা তো মনে হয় তাড়াতাড়ি সকালে সব রেডি করে ফেলে। তাই তো দেখতেছি। ওকে আমি যাই, তোরা ফ্রেশ হয়ে আসিস। তে জাগুকের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় থামলো। জাগুক তের বালিশ জড়িয়ে ধরে ঘুমাচ্ছে শান্তিতে। তে দরজাটা টেনে দিয়ে নিচে চলে আসলো। তোয়া কয়েকটা ফুল, গাধা আর জবা নিয়ে মালা বানিয়ে মাথায় লাগিয়ে সারা বাড়িতে হেঁটে বেড়াচ্ছে। লিসামা ডেকোরেশনের সেখানে দাঁড়িয়ে বলতেছে গায়ে হলুদের জন্য সকালে খিচুড়ি হবে আর দুপুরের জন্য বিরিয়ানি। আরো বাকি সব বুঝিয়ে দিতেছেন ঠিক মতো। জাগুকের বাবা বাগানের পাশে রকিং চেয়ারে শুয়ে আছে চোখ বন্ধ করে। জাগুক বলেছিল সকাল সকাল এরকম পরিবেশে বাগানি বাবার ঘুমানোর অভ্যেস আছে। ফুফু আর খালা রান্নাঘরে রুটি ভাজি বানানোই ব্যস্ত। শায়নের রুমের দরজা বন্ধ। তে বোরিং ফিল করতেছে, মন চাইলেও আশ্রমে একবার দেখে আসতে, তাই সেখানটাই গেল। হেঁটে হেঁটে আশ্রমে চলে আসলো। সবাই জানে জাগুকের সাথে তের বিয়ে হবে, সবাই তো এখন ওকে মাথায় করে রাখছে। তে দিশু বেগমের কবরটা দেখে জাগুকের মায়ের কবরের কাছে আসলো। আগে এই কবরের আশেপাশেও আসতো না সে, ভয় লাগতো, তাই দূর থেকে দেখতো। অথচ এখানে যিনি শুয়ে আছে উনি ওর জীবনের দিশাই বদল করে দিয়ে গেছেন। সেদিন যদি উনি আমাকে তুলে এনে না খাওয়াতেন, আমার আলাদা যত্নের ব্যবস্থা না করতেন, হয়তো আজ আমি এখানে এই অবস্থায় থাকতাম না। একটা অনাথ মেয়ের পরিণতি আরো জঘন্য হয়। আমাকে উনি বাঁচিয়ে দিলেন, সাথে করে জাগুকের জীবন সাথী হিসাবে বলে রেখে গেছেন। এগিয়ে এসে কবরের উপর থেকে পাতা কয়েকটা সরিয়ে ফেললো, সুন্দর করে পরিষ্কার করে দিল পুরো কবরটা। তারপর আবার বাসায় ফিরে আসলো। ডাইনিং এ ফুফু নাস্তা আনতেছেন। তেও জোর করে কাজে হাত লাগালো। জাগুক ফ্রেশ হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে খুঁজতেছে। অবশেষে তার দেখা পেল সে। তে কোমরের শাড়ির আঁচল গুজে ফাঁকা সংসারী বউদের মতন ডাইনিং এ রাখা প্লেটে খাবার সার্ভ করতেছে। জাগুক তের কোমর জড়িয়ে ধরতে ঠিক সেই সময় খালা এসে পড়লো। তাই হাতটা ছেড়ে মাথা চুলকাতে চুলকাতে বাইরের দিকে চলে গেল জাগুক। তে হেসে হেসে কাজ করতেছে। কি গো মেয়ে, অমন করে হাসো কেন? না এমনি। সবাই নাস্তা করে নিয়েছে, খিচুড়ি রান্না হয়েছে গায়ে হলুদে আসা মেহমানদের জন্য। তের হাতে একটা লাল পাড়ের হলুদ শাড়ি আর গহনা দিয়ে গেলেন ফুপু। তের কেমন কেমন জানি লাগতেছে, হুট করে সব হচ্ছে। জীবন একটা জর্জেট হলুদ শাড়ি পরে এসে তেকে তৈরি করায় মন দিল। তেকে শাড়িটা বেশ সুন্দর করে পরিয়ে গহনাগুলো পরালো সে। চুলগুলো হালকা কার্ল করে দিল। জাগুক দরজার উপাশে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, তেকে লিপস্টিক লাগাবে না একদম। বললেই হলো নাকি ভাইয়া, গায়ে হলুদে তো লাগাতেই হবে। এই জাগুক, তুই এখানে কি করছিস? চল, তোকেও তো রেডি করাতে হবে, চল এখন। সুগা জাগুককে টেনে তার রুমে নিয়ে গেল। জিমিন পেট ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিল সুন্দর করে। তেকে আয়নার সামনে এনে দাঁড় করালো সে। তে অবাক হয়ে তাকে আয়নায় দেখছে। গলায় সোনার 3টা হার ও নেকলেস। আজ তাকে সে নিজেই চিনতে পারছে না। জীবনে এই প্রথম সে এমন করে সেজেছে। কিরে, কেমন সাজালাম? অনেক সুন্দর। সুগা হলুদ পাঞ্জাবি নিয়ে জাগুককে রেডি করাচ্ছে। পাঞ্জাবিটার বোতামের জায়গায় লাল রং। পপি আর বাবা মিলে শাড়ি আর পাঞ্জাবি মিলে কিনেছে ওদের জন্য। কিরে, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগে তোরে। তে আজ জ্ঞান হারাবে। তোকেও সুন্দর লাগছে। জিমিন ভাবি প্রেগনেন্ট হবে কবে? আজ? সুগা জাগুকে এই কথা শুনে পুরো বাড়ি দৌড়ানি দিল। স্টেজ রেডি। জাগুক চুলগুলো ঠিক করতে করতে সবগুলো দেখতেছে ঠিকঠাক আছে কিনা। অতিথিদের আসা যাওয়া বেশি হয়ে গেছে। বাবা তার 14 গোষ্ঠীকে দাঁত করেছেন, তার উপরে লিসা মায়ের বাসাও অনেকে আসতেছে। এক থালা জিলাপি স্টেজের সামনে রাখা। জাগুক তো চোখ বড় করে 2টা জিলাপি নিয়ে পালালো। জিলাপি খেতে খেতে নিজের রুমে আসলো সে। তে আয়নায় নিজেকে দেখে পেছন ফিরে তাকিয়ে দেখলো জাগুক দরজায় হেলান দিয়ে এক হাত একটা জিলাপি নিয়ে খাচ্ছে। তে হেসে এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। জাগুক জিলাপি খাওয়া বন্ধ করে তের দিকে হাঁ করে তাকিয়ে রইলো। কি সুন্দর লাগতেছে ওকে, বলে বোঝানোর মতো কোনো সংজ্ঞা নেই তার কাছে। আপাতত শুধু হাঁ করে তাকানোটাই শ্রেয়। আপনার পাঞ্জাবির বোতামে জিলাপি লেগে গেছে। জাগুক চোখের পলক ফেলে নিজের পাঞ্জাবির দিকে তাকিয়ে তারপর তের দিকে তাকিয়ে বলল, আমার 2 হাতে তো জিলাপি।
ধরতে গেলে আমার হাতের থেকেও জিলাপি পাঞ্জাবিতে লেগে যাবে। তে প্রকোচকে বলল, তাহলে কি করা যায়, আমার হাতেও তো মেহেন্দি। ভাবার বিষয়। তে মুচকি এসে চাকুকের দুই পায়ের উপর পা তুলে উঠে দাঁড়ালো। চাকুক অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। তে মুখ ঘুরিয়ে দাঁত দিয়ে চাকুকের পাঞ্জাবির বোতাম থেকে জিলাপির টুকরা নিয়ে ফেলে দিল। তারপর হেসে দিয়ে হালকা নড়তেই চাকুকের পায়ের উপর থেকে পড়ে যেতে নিল। তখনই চাকুক তার এক হাত দিয়ে টেনে ধরলো ওকে। তের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার হাতের জিলাপি কিন্তু তোমার কোমরে লাগে নাই, হাত আলগা করে কবজি দিয়ে ধরেছি। তে হেসে নেমে চলে গেল সিঁড়ির দিকে। সুগার জিমিন গান চালু করতেছে বাগানে গিয়ে। আজব, এটা চলতেছে না কেন? দুইটা বাড়ি দাও। জিমিন, এটা রিমোট নয় ওকে, যে বাড়ি দিলেই চ্যানেল পাল্টানো যাবে। বেকুব মাইয়া কোথাকার। তুমি দেখিও, বাড়ি দিলে কাজ হবে। তুম তুম। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধুই একার। দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধুই একার। দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। সকাল 11টা বাজে। মেহমান ভর্তি পুরো বাড়ি, আর কেউ আসা বাকি নেই, কারণ সবাইকে বলা হয়েছে 9টায় চলে আসতে। সেখানে এখন 11টা বেজে গেছে, তাই আর কেউ আসবে না, আসার বাকিও নেই। সবাই দখল করে নিয়েছে যার যার সিট। জাঙ্কুক সানগ্লাস পরে স্টেজে বসে আছে। সুগার ঝুলে শুয়ে উল্টে জাঙ্কুকের ছবি তোলায় ব্যস্ত, আর জিমিন একবার এক ফুল নিয়ে তার মাথায় কোমরে কানে গুজতেছে। তে ড্রয়িং রুমে রোবটের মতো বসে আছে। ওর ডান পাশে জাঙ্কুকের ফুপু ছোটজন, আর বাম পাশে তার নানু। তারা একবার এক প্রশ্ন করতেছে, তবে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করেনি, কারণ তে স্বয়ং জিনির পছন্দ করা মেয়ে, তাই কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কিন্তু বিয়ে বাড়ি বলে কথা, একজন না একজন তো কটু কথা বলবেই, আর তাই হলো। লিসার মা এসে তের পাশে বসে মুখ ফুটে বলেই দিল কটু কথা, আর তা হলো, শুনছো তোমরা, মায়ার নাকি জন্মে ঠিক নাই, অনাথ। অনাথ মায়ারা তো সব অবৈধ হয়। তে মুখ তুলে ওনার দিকে তাকিয়ে আবার ফ্লোরের দিকে চোখ নামিয়ে নিল। এই কথা সে আরো শুনেছে। এই বাড়িতে এসে এত হাসি আনন্দের মাঝে আসলে সে ভুলে গিয়েছিল সব। এখন মনে পড়লো আবার। সমাজ আপনাকে আপনার অতীত মনে করিয়ে দিতে কখনো পিছুপা হবে না, আপনার মরণের সময়ও না। এটাই হয়ে এসেছে, পরেও হবে। সমাজকে বদলানোর ক্ষমতা নেই কারোর। তোহা শরবতের ট্রে নিয়ে সামনে এসে ওর নানুর হাতে শরবত এক গ্লাস দিয়ে বলল, মা তোমাকে ডাকে, সেদিকে যাও। আর তোমার কি এতে, সব জাঙ্কুক ভাইয়া বুঝে নেবে। তুমি এসব বললে তার মা বাবা ফিরে এসে তোমাকে সালাম করবে না। মেয়ের হবু জামাইয়ের সৎ মায়ের মা হিসেবে তোমাকে কানা করিয়ে দেবে না। তাহলে তোমার এত কিসের কথা? যাও ভেতরে রুমে গিয়া আরাম করো। তোমার না বাতের ব্যথা? বাতের ব্যথার জন্য নাকি জগ থেকে পানি ঢেলেও খেতে পারো না? তাহলে এত কথা আসে কই থেকে? সে মুচকি এসে তুহার দিকে তাকিয়ে আছে। তুহা ট্রেটা নিয়ে যেতে যেতে বলল, তোমাকে আমি পছন্দ করি না, আবার ঘৃণাও করি না। তুমি আমার ভাইয়ের বউ বলে, ব্যাস এতটুকুই, আর কিছু না। কিরে ভাই সুগা, আমার বউ কোথায়? কতক্ষণ হলো আমি ধারে দেখি না। ঢং, জিমিন গেছে আনতে। জিমিন থেকে স্টেজে নিয়ে আসলো। তে জাঙ্কুকের পাশে বসে জাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে দিয়ে তারপর সামনের দিকে তাকালো। সামনে সবাই চেয়ার নিয়ে বসে ওদের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সবার দিকে তাকিয়ে হাসি মুখ নিয়ে বলল, কেঁদেছিলে কেন? কেউ কিছু বলেছে নাকি? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক জানে কি করে যে সে কেঁদেছিল? তোহা স্টেজে উঠে জাঙ্কুকের পাঞ্জাবির পকেটে একটা গাঁদা ফুল আর গোলাপ ফুল সেফটি পেন দিয়ে লাগাতে লাগাতে বলল, ভাইয়া, ভাবিকে নানু কথা শোনাইছে। আমিও কম না, আমিও শোনাই দিছি তারে। জাঙ্কুক হা করে তোহার দিকে তাকিয়ে আছে। তো আর হলোটা কি? যে মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে জীবনে কথা বলতো না, আর সেই মেয়ে কিনা এখন আমার সাথে বোনের মতো মিশে গেছে, যেমনটা আমি এতটা বছর ধরে চেয়েছিলাম। জাঙ্কুক ছলছল চোখে তোহার দিকে তাকিয়ে আছে। তোহা জাঙ্কুকের চুলগুলো ঠিক করে দিয়ে চলে গেল। যেতে যেতে বলল, হাতের এমনি এমনি করতেছি না, বড় টেডি বিয়ার একটা কিনে দিতে হবে। ওকে ডান। তে জাঙ্কুকের হাসি দেখে নিজেও খুব খুশি হলো। জাঙ্কুক টের দিকে না তাকিয়ে ওর হাতটা ধরে বলল, জানো আমাদের বিয়েটা আমাকে এক এক করে কত সুখ দিচ্ছে।
আই এম সো হ্যাপি। ইচ্ছে করছে তোমাকে ধরে। ও চোখ বড় করে কোমরে হাত দিয়ে জাগুকের দিকে তাকিয়ে রইল। জাগুকের কোমরে হালকা করে চিমটে দিয়ে সোজা হয়ে বসে গাল ফুলিয়ে বলল, তোমার এই কাগজ কাল রাতে আমি ইঁদুর ভাড়া করে কাটাবো, মনে রেখো তুমি। তে হাসতেছে জাঙ্কুকের কথা শুনে। আত্মীয় স্বজন সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে তে আর জাঙ্কুককে। বিকেল 5:30 বেজে গেছে। জাঙ্কুক কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে হাঁটতেছে। সকালে যে বসেছে আর সারাদিনে গিয়ে এখন উঠলো। কোমর ব্যথা হয়ে গেছে তার। ভাবছি বাবা তার 14 গোষ্ঠীকে ইনভাইট করেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে 20 গোষ্ঠীকেই দাওয়াত করেছে। তার উপর একজন একজন করে গায়ে হলুদ লাগিয়েছে আমার। মা গো মা, একজন করে যদি 987 জন হলুদ লাগায় তাহলে কত ঘন্টা লাগে? হিসাব করিস না, আমি বলতেছি গোটা একদিন লাগে। সুগা তুই হাসতেছিস? উফ, আমি শেষ। জাকুব নিজের রুমে এসে দরজা লাগিয়ে বাথরুমে গেল গোসল করতে। এ কি, দরজা লক কেন? কে ভেতরে? আমি। তুমি? তুমি না এখন নিচে ছিলে? এখন এখানে এলে কি করে? বাহির হও, আমি ফ্রেশ হব। আমি গোসল করে নিছি, এবার বের হব। আপনি সরুন। কেন সরবো? সরতে বলছি, সরুন। ওদিকে ফিরে দাঁড়ান। জাকুব উপায় না পেয়ে আরেকদিকে ফিরে দাঁড়ালো। তে তোয়ালে পরে বেরিয়ে বিছানা থেকে শাড়িটা নিয়ে বলল, যান এবার। জাকুব বাথরুমে ঢুকতে ঢুকতে বলল, আয়না কিন্তু আমার সামনেই ছিল। কি? আয়না দিতে থাকে, লজ্জায় থর মেরে বিছানায় বসে গেল। ইস, কি লজ্জা। জাকুব গোসল করে বেরিয়ে দেখলো তে নেই। সুযোগ পেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল সে। অনেক খাটাখাটনি গেছে, আর হাঁটাচলা কোনো মতেই সম্ভব না। বোধহয় বিয়ের কাগজে সাইন করার জন্য মানুষ এত বড় বড় অনুষ্ঠান কেন করে কে জানে। সেই যার বিয়ে সে ক্লান্তি হয়ে বিছানায় শুয়ে পড়তে হয়। লাভ হলো কি? আমার এখন বর হিসেবে নাচানাচি করার সময়, আর এখন কিনা আমি ক্লান্ত হয়ে চিটপটাং হয়ে গেছি। তে দৌড়ে রুমে ঢুকলো। জাকুব সবে মাত্র একটু ঘুমে বিভোর হচ্ছিল। তে আসার আওয়াজে জেগে লাফ দিয়ে উঠে বসলো সে। তে এদিক ওদিক সব জায়গায় কি যেন খুঁজতেছে। কি হয়েছে, কি খোঁজো? আরে আমার সেই কাগজটা গোসল করার সময় কোমর থেকে নিয়ে এখানে রেখেছিলাম, এখন পাচ্ছি না। জাকুব চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়লো। ফালতু এই কাগজ নিয়ে কত ঝামেলা যে ক্রিয়েট হচ্ছে। অবশেষে তে কাগজটা খুঁজে পেল খাটের নিচ থেকে। কাগজটা কোমরে ঢুকিয়ে বের হয়ে গেল রুম থেকে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই এবার লেগে গেছে বিয়ের আয়োজনে। তে সোফায় বসে আছে জিমিনের সাথে। জিমিন ওকে বিয়ের ছবি দেখাচ্ছে, আর জাকুব মরার মতো ঘুমাচ্ছে তার রুমে। তুফা ফুল কতগুলো নিয়ে খেলতেছে। ফুফু, লিসামা আর খালা মিলে শাড়ি গহনা সব রেডি করতেছে। বাবা বাবুর্চিদের সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলতেছেন। জিমিন দাঁত কেলিয়ে বলল, কি রে, কি খবর তোর? এ ভ্রু কুচকে বলল, তোর পাশে বসে আছি, দেখতে পাচ্ছিস না কেমন আছি? আবার জিজ্ঞানোর কি আছে? প্রশ্নের উত্তর অন্যটা আছে, তুমি বুঝে নাও। এ মুখ বাঁকিয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাতে লাগলো। হঠাৎ রান্নাঘরে কারোর উপস্থিতি টের পেল সে। ভাবলো খালা বা ফুপু হবে, কিন্তু তার কোমরে হাত লাগাতেই তে চুলার পাশে থেকে খুন্তি নিয়ে দুম করে একবারে বসিয়ে দিল। কারণ তার ধারণা হলো জাগুক তো হবে না, কারণ সে ঘুমাচ্ছে। সায়ন হতে পারে বললেই তে খুন্তি দিয়ে একবারে দিল। আউচ! তে চোখ বড় করে চেয়ে আছে। জাগুক হাত ধরে জাগাচ্ছে ব্যথায়। তে এগিয়ে এসে ওর হাত ধরে বলল, সরি, আমি বুঝতে পারিনি আপনি। আমি ভেবেছি। কথা বলতে বলতে তে জাগুকের হাত মুছতেছে বারবার। ওকে, কুল ডাউন, কিছু হয়নি, ব্যথা পাইনি বেশি। তে মুখ গোমরা করে তাকিয়ে আছে জাগুকের দিকে। জাগুক মুচকে এসে ওর গাল টিপে দিয়ে বিস্কিট একটা নিয়ে চলে গেল। তে চা বানাতে বানাতে ভাবলো জাগুকও তো হতে পারে, এটা ভাবলাম না কেন। ধর ধর। চা খাওয়া শেষ করে তে আর জাগুক ছাদে এসে বসে আছে আকাশের তারার দিকে চেয়ে। তারাগুলো গুনার কম্পিটিশন করতেছে দুজনে। আকাশে 2 ভাগ করে এই পাশে তারা জাগুক গুনতেছে, আর ও পাশের গুলোতে। 10 মিনিট বাদে জাগুক থেকে জিজ্ঞাসা করলো, কতগুলো গুনলে? পারতেছি না, শুধু এলোমেলো হয়ে যায় হিসাব। এক কাতারে থাকলে গোনা যেত, কিন্তু এগুলো তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, আপনি কতগুলো গুনলেন? 2109টা। বললেই হলো। আপনি এত শিওর দিয়ে কি করে বলতে পারলেন? আরে, আমি যদি বলি 10,001টা আছে, কার সাথে আছে এসে গুনার? আমাকে ভুল প্রমাণ করতে গিয়ে সে তার জীবনের অর্ধেক সময় কেন নষ্ট করবে, তাও আবার তারা গুনার জন্য? তাও তো কথা। তাই আন্দাজে ঢিল মারি দিছি। আপনি পারেনও বটে। ওকে চলো, অনেক রাত হয়েছে, ঘুমাবো। কাল সকাল সকাল আবার বিয়ের কাজ শুরু হয়ে যাবে। জাগুকদের হাত ধরে রুমের ভিতরে নিয়ে আসলো। তে জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে। বাইরে এক মিষ্টি বাতাস এসে গায়ে লাগতেছে। জাগুক এগিয়ে আসা ধরতে দরজায় কে যেন নক করলো। এই সময় কে আসলো আবার? জাগুক দরজা খুলতে দেখলো সুগা দাঁত কেলিয়ে চেয়ে আছে। ওর হাতে বালিশ হয়ে আছে। কিরে, তুই এখানে কেন? জিমিন কি তোরে বের করে দিয়েছে নাকি? না, আঙ্কেলের অর্ডার। বিয়ের আগের দিন তোরা একসাথে থাকতে পারবি না। যদিও আগে বিয়ে হয়েছে, তাও এটা মানতে হবে। একে বল জিমিনের সাথে গিয়ে ঘুমাতে। সোগা গিয়ে জাগুকের বিছানায় শুয়ে পড়লো। তে মুচকি এসে তার নিচের বালিশ নিয়ে চলে গেল। জাগুক ওর পিছন পিছন করিডোর পর্যন্ত চলে এসেছে। তের হাত ধরে দাঁড়িয়ে পড়লো সে। তে ভ্রু কুঁচকে বলল, কি হলো? যাচ্ছ?
আচ্ছা যাও। চাকুক এগিয়ে এসে তের কপালে চুমু দিয়ে চলে গেল। তে কপালে হাত রেখে হেসে জিমিনের পাশে এসে শুয়ে পড়লো।